বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে সকাল সকাল মহারাজ ব্যায়াম করছে। তখনই সেখানে পূজা আসে। মহারাজ পূজাকে বলে, এখানে আসুন। তখনই পূজা মহারাজের সামনে গিয়ে বসে। মহারাজ পূজাকে বলে, আপনি কখনো ব্যায়াম করেছেন? পূজা মাথা নাড়িয়ে বলে, হুম। মহারাজ বলে, আপনি তো ভোর সকালে উঠে ফুল আনতে যান, আর তারপরেই সেই ফুলগুলোকে দোকানে সাজিয়ে আবারও বাড়িতে যান, সেখানে সংসারের কাজ সামলে আবারও দোকানে আসেন, আপনার ব্যায়াম ঠিক হয়ে যায়। তবে জানেন তো, এই যোগ ব্যায়াম করলে মনোসংযোগ হয়, লেখাপড়ায় ভালো করা যায়। পূজা বলে, আর মাথা ঠান্ডা হয়। তখনই মহারাজ চুপ করে থাকে। পূজা তখন মহারাজকে বলে, আপনি সবসময় যদি এমন থাকতেন তাহলে খুব ভালো হতো। আজ মহারাজের মন খুব ভালো আছে। পূজা মহারাজকে বলে, আমি আপনাকে একটা অনুরোধ করব। মহারাজ বলে, আমি জানি আপনি কি বলবেন। পূজা বলে, কি করে জানলেন? মহারাজ বলে, ওই তো বলেছিলাম আমি অন্তর্যামী, আপনার মনের কথা জানি। আপনি বলবেন আমি এই বাড়িতে যেন খাই, তাই তো? ঠিক আছে, আমি এই বাড়িতেই খাবো, তবে নিজের ইনকামে। এরপরে মহারাজ পূজাকে বলে, আচ্ছা, আপনার বাবার আখের রসের ব্যবসা, সেটা কি বন্ধ করে দিলেন? পূজা বলে, সেটা কিছুদিন বন্ধ ছিল, তবে মা এখন ওটা চালাচ্ছে। মহারাজ বলে, কি বলছেন? অত ভারী মেশিন মা চালাচ্ছে, উনি কি পারবে? পূজা বলে, আরে অতটাও ভারী নয়, আমি তো কিছুদিন চালিয়েছি, ও অভ্যেসের ব্যাপার, কদিন করলেই অভ্যেস হয়ে যাবে। মহারাজ বলে, আমি ভাবছি আপনার মায়ের কাছ থেকে একটা চাকরি নেব। পূজা হাসতে হাসতে বলে, আপনি কি চাকরি করবেন? ওই আখের রসের গাড়ি চালাবেন, তাই তো? তাহলে আপনার অ্যাম্বুলেন্স কে চালাবে? মহারাজ বলে, এই কথা আপনি কি করে জানলেন? জয়ন্ত আপনাকে এই কথাও বলেছে, তাই তো? পূজা বলে, ওরা আমাকে বন্ধু মনে করে, তাই সব কথা শেয়ার করে। মহারাজ বলে, যা দেখছি এই জয়ন্তর সামনে আর কোনো কথা বলা যাবে না। পূজা মহারাজকে বলে, দিন না, আজ আমার জন্য আপনার মনের দরজা খুলে আপনার মনের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করুন না। মহারাজ বলে, আমার মনে কোনো কথা নেই, আমার মনটা খোলা খাতার মতন, সেখানে কিচ্ছু লেখা নেই। পূজা বলে, সত্যিই তাই, কিচ্ছু লেখা নেই? মহারাজ বলে, যেটুকু লেখা ছিল আমি নিজে মুছে দিয়েছি। পূজা বলে, আপনি মুছে দিতে পারেননি, আর সেটা আমি কাল রাতেও বুঝেছি। মহারাজ বলে, কি? পূজা বলে, আপনি খুনটা করেননি, তাই না? মহারাজ তখন চুপ থাকে। পূজা বলে, কি হলো বলুন? মহারাজ বলে, আপনাকে এই সমস্ত কথা কে বলল? পূজা বলে, তার মানে আমি ঠিক কথাই বলেছি। মহারাজ বলে, আপনি কি কথা বলছেন আমি বুঝতে পারছি না। পূজা বলে, দাঁড়ান। এরপরে পূজা নিজের ফোন নিয়ে আসে আর মহারাজকে রেকর্ডটা শোনায়, যেই রেকর্ডে মহারাজ নিজেই বলছে, আমি খুন করিনি, বিশ্বাস করো মা, আমি খুন করিনি। এই রেকর্ডিং শোনার পরেই পূজা বলে, কি হলো, এবারও কি আপনি অস্বীকার করবেন? দাঁড়ান, তাহলে আরও একবার শুনুন। এই বলে পূজা আবারও রেকর্ডটা মহারাজের সামনে প্লে করে, আর মহারাজ সেই রেকর্ড শেষ করতেই পূজার হাত থেকে ফোন কেড়ে নেয় আর এক আছাড় মেরে সেই ফোনটা ভেঙে ফেলে।